থিঙ্ক বিগ স্টার্ট স্মল। অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে বড় করে, কিন্তু শুরুটা করতে হবে ছোট করে। হ্যাঁ, অনেকে আমার কাছে ফোন দেয়, অনেকেই বলে যে বন্ধু আমি তো একটু ব্যবসা করব, বা ভাই আমি তো একটা ব্যবসা করব, বা আপনি তো ব্যবসা করো, তুমি তো ব্যবসা করো। হ্যাঁ, তো সেক্ষেত্রে কীভাবে শুরু করব অনেকেই বলে, তারা বলে আর কি। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনি যদি কোনো ব্যবসা করতে চান, বিজনেস করতে চান, কখনোই আপনাকে বড় করে শুরু করা যাবে না। হ্যাঁ, কখনোই আপনাকে বড় করে শুরু করা যাবে না। আপনি যদি মনে করেন যে আপনি একদম 10 লাখ 20 লাখ কোটি টাকা দিয়ে শুরু করে ফেলবেন, তাহলে আপনি মনে করেন যে একদম ভুল একটা কাজ করবেন। হ্যাঁ, এই সম্বন্ধে হলো আপনার বিল গেটসের একটা হলো কথা আছে, সেটা হলো বিল গেটস আপনার বলেছেন যে থিঙ্ক বিগ স্টার্ট স্মল। অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে বড় করে। আপনার যে বিজনেস প্ল্যান আছে, যে বিজনেসে যেটাই বলা আছে গোল আছে, সেটা আপনাকে গোল দেখেন, বিজনেস প্ল্যান করেন, বড় করে করেন, সেটা সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হলো আপনাকে শুরুটা অবশ্যই ছোটো করে করতে হবে। আপনি যদি শুরুটা ছোটো করে না করেন, যদি ব্যাপক পরিসরে শুরু করে ফেলেন, তাহলে যদি ভাই লস খেয়ে যান, মানে যদি আপনার সেটা যদি সাস্টেইন না করে, তাহলে আপনি কিন্তু সেখানে একটা বড় একটা ধরা খেয়ে যাবেন। সুতরাং আপনাকে একদম শুরুটা একদম ছোট করে করতে হবে। আপনি যে কাজটাই করেন শুরুটা ছোট করে করতে হবে। আপনি যত ছোট করে করবেন তত আপনার জন্য ভালো। হ্যাঁ, আপনি যদি ধরেন মনে করেন যে আপনি অনলাইনে আপনি অনলাইনে মধু বিক্রি করবেন। এখন আপনি যদি আগেই যদি 10 মণ মধু যদি আপনি এনে ফেলেন, তারপরে আপনার বোতল যদি 2-4-5 হাজার সোর্সিং করে ফেলেন, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে দেখবেন যে আপনার প্রথম অবস্থায় কিন্তু আপনার সেলস আসবে না। হ্যাঁ, প্রথম অবস্থায় কিন্তু আপনার সেলস আসবে না। আপনি তখন কি করবেন? আপনি তখন হলো হতাশ হয়ে যাবেন। হ্যাঁ, তখন দেখবেন যে আপনি অ্যাড চালাবেন, হ্যাঁ, অ্যাড চালাবেন, আপনার কোনো সেলস আসছে না। আপনি সেলস ক্যাম্পেইন চালাচ্ছেন, আপনার কোনো সেলস আসছে না। আবার এইদিকে বড় করে আপনি অফিস নিয়ে ফেলছেন, আপনার কোনো তারপর আপনার স্টাফদের বেতন দিচ্ছেন, সেখানেও সেলস আসছে না। মোট কথা সব দিকে আপনার শুধু খরচাটা বেড়ে যাচ্ছে, কিন্তু আপনার সেলস আসছে না। তখন আপনি তো আবার এইদিকে আবার 10 মণ মধু কিনে ফেলেছেন, 5 মণ মধুও কিনে ফেলেছেন। জাস্ট মধু দিয়ে আমি উদাহরণ দিচ্ছি আর কি। আপনার মনে করবেন যে মধুই বিক্রি করতে, বিষয়টা এমন না। হ্যাঁ, বড় একটা ইনভেস্ট করে ফেলেছেন। তো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হলো আপনি হতাশ হয়ে যাবেন। দিন শেষে আপনি হতাশ হয়ে যাবেন। আর আপনি যখন হতাশ হয়ে যাবেন, তখন কিন্তু আপনি কাজটা আর করতে চাবেন না। হ্যাঁ, আপনার তখন হতাশা যখন কাজ করবে, তখন হলো আপনার পরিবার আপনার উপর চাপ দিবে যে আপনি তো বড় করে এত টাকা ইনভেস্ট করলেন, বা এত টাকা একটা কাজ করার কথা ছিল, বা আপনার ব্যাংক থেকে উঠিয়ে এই কাজটা শুরু করেছেন। তখন কী হবে? তখন কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন। হ্যাঁ, আপনার পরিবার একদিকে চাপ দিবে, তারপর হলো আপনার খরচ বেড়ে যাচ্ছে, ডে বাই ডে বেড়ে যাচ্ছে, বা খরচ যেটা আছে একটা বিজনেস করতে গেলে যেটা খরচ হয়, আপনি যখন বড় করে শুরু করতে যাবেন তখন খরচ হয়। আপনাকে ভাই এই যে যদি শুরু করতে চান, আমি বলবো আপনাকে প্রথমে অফিস নেওয়ার দরকার নাই। আপনাকে বড় করে শুরু করতে দরকার না। আপনি 5,000 10,000 এই পরিমাণ টাকা নিয়ে আপনি শুরু করুন। মানে যত ছোট করে আপনি শুরু করতে পারেন, ততই আপনার জন্য মঙ্গল। আপনার 10 মণ মধু কেনার দরকার নাই, বলতে কথার কথা 5 মণ মধু কেনার দরকার না। আপনি 2 কেজি মধু কিনেন, আপনি 5 কেজি মধু কিনেন, লাগুক আপনার বড় কি আপনার হলো একটু বেশি টাকা লাগুক, কিনতে সোর্সিং করতে একটু বেশি টাকা লাগুক, সমস্যা না। আপনি অ্যাড চালালেন, বা আপনি মার্কেটিং করলেন, দেখলেন যে হ্যাঁ এটা চলবে, তখন আপনি 10 কেজি, পরবর্তীতে 20 কেজি আনলেন, পরবর্তীতে আপনি 50 কেজি আনলেন, 100 কেজি। এইভাবে আপনাকে ক্রমান্বয়ে বাড়াতে হবে। আর আপনি যদি প্রথমেই শুরুটা একদম বড় করে শুরু করে ফেলে দেন, তাহলে কিন্তু আপনি একটা বড় একটা ধরা খেয়ে যাবেন। সুতরাং যারা ব্যবসা করতে চান, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা হলো প্রথমে যদি শুরু করতে চান, একদম ছোট করে শুরু করবেন। দেখবেন যে আপনি এখানে হতাশা কাজ করবে না, আপনার সব কিছুই ভালো হবে। আপনি ব্যবসাটা বুঝতে পারবেন, তারপরে আপনি আস্তে আস্তে বড় করতে থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।